আসসালামু আলাইকুম বন্ধুরা, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে বিজ্ঞপ্তিতে সকল জেলার লোক আবেদন করতে পারবেন। বন্ধুরা, ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, যশোর, কুষ্টিয়া, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কুমিল্লা, রংপুর ও কক্সবাজার জেলা পুলিশ হাসপাতালের নিম্নবর্ণিত শূন্য পদসমূহ সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের সকল জেলার যোগ্য প্রার্থীদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ক্রমিক নং 1 পদের নাম মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি, 11তম গ্রেড, বেতন 30,230 টাকা, পদের সংখ্যা 12টি, অস্থায়ী পদ, বছর বছর সংরক্ষণের ভিত্তিতে, যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। 2 নম্বর ক্রমিকে রয়েছে কম্পাউন্ডার, 11তম গ্রেড, পদের সংখ্যা 5টি, স্থায়ী পদ, যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে ফার্মেসি বিষয়ে কমপক্ষে 3 বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত। ক্রমিক নং 3 রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16তম গ্রেড, পদের সংখ্যা 12টি, অস্থায়ী পদ, বছর বছর সংরক্ষণের ভিত্তিতে, যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। শর্তাবলী: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে। 2/12/2024 খ্রিস্টাব্দ তারিখে সকল প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছর হতে হবে। তবে বয়স নির্ধারণের ক্ষেত্রে আবেদনের সর্বশেষ তারিখের মধ্যে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ প্রজ্ঞাপন প্রযোজ্য হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আবেদনকারীর ক্ষেত্রে সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার তথ্য আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান ও প্রযোজ্য ক্ষেত্রে সর্বশেষ জারিকৃত বিধিবিধান অনুসরণ করা হবে। নির্ধারিত তফসিল অনুযায়ী সকল পদের লিখিত ও মৌখিক পরীক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত, মৌখিক, ব্যবহারিকের জন্য অন্য কোনো পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না। মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও কোটা সমর্থনে সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া বাংলাদেশের স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং আবেদনকারী কোনো কোটাধারী হলে কোটার সমর্থনে যাবতীয় সনদপত্র দাখিল করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারিত সকল কোটা যথাযথভাবে অনুসরণ করা হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষার নকল বা অসৎ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যে কোনো সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়: পরীক্ষা অংশগ্রহণ করতে ইচ্ছুক হলে cph.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা: অনলাইনে আবেদন শুরু হবে 2 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকায় এবং আবেদন শেষ হবে 31 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা পর্যন্ত আবেদন করা যাবে। কেবলমাত্র উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজের শতভাগ নিশ্চিত হয়ে নেবেন। SMS প্রেরণ নিয়মাবলী ও ফি প্রদান: যথাযথভাবে আবেদনপত্র সাবমিট করা হলে ইউজার আইডি নম্বর সহ একটি অ্যাপ্লিক্যান্ট কপি পাবেন এবং উক্ত ইউজার আইডি নম্বরটি ব্যবহার করে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ মেডিকেল টেকনোলজিস্ট পদের ও কম্পিউটার ও কম্পাউন্ডার পদের জন্য পরীক্ষার ফি বাবদ 300 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 35 টাকা সমান 335 টাকা এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 23 টাকা সমান 223 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। এখানে বিশেষভাবে উল্লেখ যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি cph.টেলিটক.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে যথাসময়ে জানানো হবে। SMS এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান বা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন। বন্ধুরা, শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। ধন্যবাদ বন্ধুরা। এরকম আরও চাকরি ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন চাকরি ভিডিও পেতে পারেন। এবং যদি আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করতে পারেন। এক্ষেত্রে আপনাদের আবেদন এখান থেকে আমরা করে দিব। অবশ্যই সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। ধন্যবাদ।